আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কখনো আপোষ করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নতুন জোট করতে অন্তর্বর্তী সরকার সময় ক্ষেপণ করছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এই সরকারের মধ্যে হাসিনার দোসররা অবস্থান করছে, যার প্রমাণ পাওয়া যায় করিডোর ও সাবেক রাষ্ট্রপতির পালিয়ে যাওয়া বিষয়ে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 12 দলীয় জোট। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গুম খুন নির্যাতন কোনো কিছুই বাদ রাখেনি আওয়ামী লীগ। তাদের সঙ্গে আপোষের প্রশ্নই ওঠে না। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। তিনি বলেন, সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে না এই অন্তর্বর্তী সরকার। আর এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই। এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। এখন কারণ যদি গোপন থাকে, যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। প্রেস ক্লাবের আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে দেশের উন্নয়নের জন্য, কাউকে সমর্থন দেওয়ার জন্য নয়। আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য, নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয়। আজকে শেষ এইটি বলতে চাই, নো করিডোর। চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।